আমরা জানি শ্রী শ্রী হনুমান জয়ন্তীর দিন উপবাস ব্রত ইত্যাদি পালন করে হনুমান চালিসা, রামায়ণ পাঠ কিংবা হনুমানজির অষ্টোত্তর শতনাম ইত্যাদি পাঠ করা অত্যন্ত মঙ্গলজনক। এতে হনুমানজি আমাদের প্রতি সন্তুষ্ট হন, তিনি প্রসন্ন হন এবং আমরা তার কৃপা লাভ করে থাকি। তবে শ্রী শ্রী হনুমান জয়ন্তীর দিন সকলের পক্ষে হয়তো রামায়ণ পাঠ মানে রামায়ণের কোনো একটি কাণ্ড সম্পূর্ণভাবে পাঠ করা সম্ভবপর হয় না, কারণ এটা একটা যথেষ্টই সময় সাপেক্ষ ব্যাপার। পাঠ আর শ্রবণ এই দুইয়ের মাধ্যমেই আমরা সমান ফল লাভ করে থাকি। রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড বিশেষভাবেই তাৎপর্যপূর্ণ। এর কারণ একটাই যে এই অধ্যায়ে অর্থাৎ এই কাণ্ডেই ভগবান রামচন্দ্রের সাথে হনুমানজির সাক্ষাৎ হয়েছে। তাই হনুমান জয়ন্তীর দিন যাদের পক্ষে রামায়ণ পাঠ সম্ভবপর হয়ে ওঠে না, সেদিন যাতে করে রামায়ণ শ্রবণও করা যায়, এই উদ্দেশ্য নিয়েই আজ কিষ্কিন্ধা কাণ্ডের মূল ঘটনাটি সংক্ষেপে আলোচনা করব। জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। কিষ্কিন্ধা কাণ্ড, এর আগের কাণ্ডের নাম আমরা জানি অরণ্যকাণ্ড। রাবণ এখানে সীতা দেবীকে হরণ করলেন। রাম লক্ষণ বনের মধ্যে সীতা দেবীকে অন্বেষণ করতে লাগলেন। এরপর পথে তাদের সাথে জটায়ুর সাক্ষাৎ হয়। জটায়ুর কাছে তারা সীতা দেবী সম্পর্কে সমস্ত তথ্য, সমস্ত কথা জানতে পারলেন যে রাবণ রাজা, দুষ্ট রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছেন। এই কথা জটায়ুর কাছে রাম লক্ষণ জানতে পারলেন। এবার দেখলাম যে অরণ্যকাণ্ডের শেষের দিকে কিছুক্ষণের মধ্যেই জটায়ুর মৃত্যু হল। রামচন্দ্র জানতে পারলেন যে এই জটায়ু হলেন তার পিতা দশরথের বন্ধু। রামচন্দ্র তখন জটায়ুর সৎকার কার্য সম্পন্ন করলেন। এবার রাম আর লক্ষণ যখন পথে যাচ্ছেন, তখন পথে কবন্ধ নামে এক শাপগ্রস্ত দৈত্যের সাথে সাক্ষাৎ হয়। রামচন্দ্রের অস্ত্রাঘাতে এই কবন্ধ সাপ মুক্ত হয়। এই কবন্ধই রামচন্দ্রকে একটা পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র যেন সুগ্রীবের সাথে সাক্ষাৎ করেন, কারণ রামচন্দ্রের একার পক্ষে সীতা উদ্ধার করা সম্ভবপর নয়। এবার কিষ্কিন্ধা কাণ্ড। দুঃখিত চিত্তে রামচন্দ্র এবার এলেন পম্পা সরোবরের কাছে। এখানে ভগবান রামচন্দ্রের সাথে শবরীর সাক্ষাৎ হয়। হনুমান নামে এক ভক্ত রামচন্দ্রের জন্য দীর্ঘ অপেক্ষায় আছেন, আর এখানে হনুমানের সাথে রামচন্দ্রের সাক্ষাৎ হয়। হনুমান রামচন্দ্রকে নিয়ে গেলেন সুগ্রীবের কাছে। এই সুগ্রীব হলেন কিষ্কিন্ধার রাজা বালির ভাই। রাজ সম্পদের ভাগ বাটোয়ারার পাশাপাশি নানা কারণে এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, আর সুগ্রীব স্ত্রী রুমাকে বালির কাছে ছেড়ে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় সুগ্রীব হনুমান এবং অপরাপর কিছু বানর বন্ধুদের নিয়ে এক বন থেকে আরেক বনে ভ্রমণ করে বেড়াচ্ছেন। রামচন্দ্রের সাথে সুগ্রীবের সাক্ষাৎ হলো, আর তাদের মধ্যে একটা চিরস্থায়ী বন্ধুত্ব গড়ে উঠল। রাম এবং সুগ্রীবের মধ্যে একটা শর্ত হলো যে রামচন্দ্র সুগ্রীবের দাদা বালিকে বধ করে সুগ্রীবকে সিংহাসনে বসাবেন, আর বিনিময়ে সুগ্রীব সীতা উদ্ধারের জন্য সমস্ত প্রকার সাহায্য করবেন। এই শর্ত অনুসারে রামচন্দ্র বালিকে বধ করলেন। তবে রামচন্দ্র এখানে বালির স্ত্রী তারার কাছে অভিশপ্ত হলেন। এরপর রামচন্দ্র বালির পুত্র অঙ্গদকে আশীর্বাদ করলেন। এবার সুগ্রীবের আদেশে বানর সৈন্যরা চারদিকে ছুটাছুটি করতে লাগলো। যে কোনোভাবেই হোক না কেন সীতার অন্বেষণ করতেই হবে এবং সীতার সন্ধান নিয়ে আসতে হবে। সুগ্রীব এই বানর সৈন্যদেরকে শর্ত দিলেন যে 1 মাসের মধ্যে সীতার খবর যদি আনতে না পারা যায়, তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। বানর সৈন্যরা চারদিকে ছুটাছুটি করতে লাগলো, কিন্তু বহুদিন পেরিয়ে গেল, তা সত্ত্বেও সীতার কোনো খোঁজ পাওয়া গেল না। অনেকের মনে এটাও চিন্তা হতে লাগলো, আচ্ছা সীতা দেবী কি তাহলে কোথায় গেলেন? তার কি মৃত্যু হয়েছে? এদিকে সীতার অদর্শনে রামচন্দ্রের মন হাহাকার করছে। হনুমানজি যখন সীতার অন্বেষণে বের হন, তখন তিনি রামচন্দ্রের কাছে একটি আংটি নিয়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে যদি সীতা দেবীর সাক্ষাৎ পাওয়া যায়, তো তিনি এই আংটিটি সীতা দেবীকে দেখাবেন এবং সীতা দেবীর বিশ্বাস হবে যে তিনি রামচন্দ্রেরই দূত। হনুমানজি দক্ষিণ দিকে গেলেন, চারদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও সীতা দেবীর সন্ধান পাওয়া গেল না। তখন হনুমানজি অত্যন্ত চিন্তিত হয়ে একটি স্থানে বসে পড়লেন।
তিনি ভাবতে লাগলেন যে সীতার খবর যদি না পাওয়া যায়, সীতার সন্ধান যদি করতে না পারা যায়, তো রাজা সুগ্রীব তিনি তো আদেশ দিয়েছেন, তিনি বলেই দিয়েছেন যে সীতার সন্ধান যদি না পাওয়া যায় তো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হনুমানজি ভেবে পাচ্ছেন না যে এই সমস্যার সমাধান হবে কি করে। ঠিক এমন সময় জটায়ুর ভাই সম্পাতি আকাশপথে উড়ে যাচ্ছিলেন। রাস্তায় যেতে যেতে তিনি দেখতে পেলেন যে নিচে বেশ কতগুলো বানর ওখানে বসে রয়েছে। সম্পাতি চিন্তা করলেন, তাহলে আমি এখন নিচে নেমে যাই এবং এই বানরগুলোকে যদি আমি ভক্ষণ করি তাহলে আমার খিদে মিটবে। সম্পাতি আকাশ থেকে নিচে নেমে এলেন। বানরেরা তখন জটায়ুর প্রশংসা করতে লাগলেন। সম্পাতি তো অবাক, কেননা এরা বানর অথচ আমার দাদা জটায়ুর প্রশংসা করছে। সম্পাতি যে উদ্দেশ্য নিয়ে নিচে নেমে এসেছিলেন এখন কিছুক্ষণের জন্য সেটা ভুলে গেলেন। সম্পাতি বললেন যে আমি বুঝতে পেরেছি, তোমরা রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীর অন্বেষণ করছো, কিন্তু এখানে তোমরা তো সীতা দেবীকে খুঁজে পাবে না। আমি যখন আকাশপথে উড়ে যাচ্ছিলাম তখন এক জায়গায় সীতা দেবীকে আমি দেখতে পেয়েছিলাম। সম্পাতির মুখে এ কথা শুনে হনুমানজি অত্যন্ত উল্লসিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে সম্পাতিকে বললেন যে আপনি বলুন সীতা দেবীকে আপনি কোথায় দেখলেন, আপনি বলুন সীতা দেবীকে কোথায় গেলে তার সন্ধান পাবো। তিনি যত দূরেই থাক না কেন আমি সেখানে পৌঁছবো এবং সীতা দেবীর সন্ধান নিয়ে আসবো। সম্পাতি তখন বললেন যে সীতা দেবীকে আমি দেখলাম এখান থেকে অন্তত 100 যোজন দূরে। ওই যে সমুদ্রের ওপারে আছে লঙ্কাপুরী। এই লঙ্কাপুরীর রাজা হলেন রাবণ। রাবণের একটি কানন আছে, একটি বাগান আছে যেটির নাম অশোক বন। সেই অশোক বনে সীতাকে বন্দিনী রূপে আটকে রাখা আছে। সম্পাতি বললেন যে যাও, তোমরা রামচন্দ্র এবং সুগ্রীবকে এই খবরটা জানাও। সম্পাতির কাছে এই খবর শুনে হনুমানজি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি চিন্তা করলেন যে এক্ষুনি ছুটে গিয়ে তিনি এই খবরটা, এই এত বড় আনন্দের কথাটা তিনি রামচন্দ্র এবং সুগ্রীবকে জানাবেন। আবার পর মুহূর্তেই হনুমানজি চিন্তা করলেন যে না, এত তাড়াতাড়ি এত উল্লসিত হয়ে রামচন্দ্রের কাছে বা সুগ্রীবের কাছে গিয়ে এই খবরটা জানানো ঠিক হবে না, কারণ নিচের চোখে আগে দেখা দরকার। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো তাহলে অযথা একটা সমস্যা সৃষ্টি হবে। তাই হনুমানজি চিন্তা করলেন যে করেই হোক আমাকে একবার লঙ্কাপুরীতে যেতে হবে, আর সেখানে অশোক কারণে সীতা দেবীর সাক্ষাৎ করে আসতে হবে। সেখানে যদি যে কোনো উপায়ে যেতে পারি এবং সীতা দেবীর সাক্ষাৎ পাই, তখন এই খবরটা আমি ভগবান রামচন্দ্র এবং সুগ্রীবকে জানাবো। এখানেই কিষ্কিন্ধা কাণ্ড শেষ হচ্ছে। এর পরের কাণ্ড শুরু হচ্ছে সুন্দরকাণ্ড। এই সুন্দরকাণ্ড নিয়ে এর আগেই আমি একটা ভিডিও নিয়ে এসেছি, মনে হলে দয়া করে একটু দেখে নেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।